আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষান্মাসিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। এই পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে মূল্যায়ন অর্থাৎ 10 তারিখ 10/7/2024 তারিখে, ঠিক আছে? অর্থাৎ গণিত বিষয় মূল্যায়নটি হবে তোমাদের 10 তারিখ 10 জুলাই। আর সিলেবাসটা হচ্ছে তোমাদের 1 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ তোমাদের গণিত বইয়ের যে সিলেবাস ষান্মাসিকের জন্য সেটি নির্ধারিত করা হয়েছে 1 থেকে 37 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো এখন গণিত বিষয় আসলে কী টাইপের ষান্মাসিক মূল্যায়ন করা হয় বা কী টাইপের প্রশ্ন করে বা কীরকম টাইপের প্রশ্ন করে তার একটি নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো এবং ওই টাইপের প্রশ্ন তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো গণিত বিষয়ের, ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করি। আর যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখো, আমি তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। যেমন 2023-এ যেরকম ষান্মাসিকের জন্য নির্ধারিত করা হয়েছিল, যেমন কাজ 1 দেওয়া হয়েছিল একক কাজ। একক কাজ মানে হচ্ছে প্রত্যেকে এক একজনকে, অর্থাৎ প্রত্যেকে কাজগুলো করতে হবে, মানে একক কাজ, এটা কিন্তু দলীয় কাজ না। মানে প্রত্যেক শিক্ষার্থীকে কাজগুলো করতে হবে। কীরকম? যেমন দেওয়া হয়েছিল যে এসো গ্রিডে পরিমাপ করি, এটার জন্য সময় দেওয়া হয়েছিল তাদেরকে 1 ঘন্টা, ঠিক আছে? অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। এটা ছিল একক কাজ, এসো গ্রিডে পরিমাপ করি। তো শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, কি নির্দেশনা? যেমন এই কাজের জন্য সর্বকৃত গ্রিড ব্যবহার করে বস্তুর কোনো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল গ্রিড ব্যবহার করে। এবং এক্ষেত্রে বিভিন্ন রকমের গাছের পাতা কিংবা শিক্ষক কর্তৃক সর্বকৃত বিভিন্ন আকৃতি কাগজ বস্তু হিসেবে ব্যবহার করতে হবে। আর প্রতিটি উপকরণ বা বস্তুকে গ্রিডের উপর সোজাসুজি বসিয়ে প্রথম একবার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। আর এরপর গ্রিডের উপর বস্তুটিকে আনুমানিক 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে বসিয়ে আরেকবার কি ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। তো ছবিতে একটি চতুর্ভুজ ক্ষেত্রে নমুনা দেওয়া হলো, যে এই যে এরকমটা গ্রিডের উপর কি করেছে, এটা কিন্তু চতুর্ভুজটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরকমভাবে আসলে দেওয়া হয়েছিল এবং প্রাপ্ত ফলাফলের তুলনা করে কোনো পরিমাপটি অধিক যুক্তিযুক্ত সেই সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের পক্ষে যুক্তি নিজ উত্তরপত্রে লিখতে হবে। তো এটাই ছিল মূলত, এরকমভাবে কাজ দেওয়া হয়েছিল অর্থাৎ ষান্মাসিকের জন্য ষষ্ঠ শ্রেণীর। এটা কিন্তু 2023-এর। তো তারপর দেখো আরও কী কাজ দেওয়া হয়েছিল। যেমন এখানে কাজ দেওয়া হয়েছিল, এটিও একক কাজ দেওয়া হয়েছিল, যে আমাদের প্রশ্ন আমাদের উত্তর সময় নির্ধারিত করা হয়েছিল 1 ঘন্টা। এটিও একক কাজ। যেমন শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, যেমন শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি প্রশ্ন তৈরি ও তার সমাধান করতে হবে, সময় হচ্ছে 30 মিনিট। আর লটারির প্রাপ্ত একটি প্রশ্নের সমাধান করে শিক্ষকের নিকট জমা দিতে হবে, এটিও 30 মিনিট, ঠিক আছে? অর্থাৎ তোমাদেরকে এটা শিক্ষক আসলে কিছু অঙ্ক দিয়েছিল, ঠিক আছে, ওইগুলো হচ্ছে সমাধান করে দেখিয়েছিল, এটাই আর কি, তেমন কিছু না। তো তারপর দেখো দলগত কাজ দেওয়া আছে এই গণিত বিষয়ে। তো দলগত কাজ কী দেওয়া হয়েছিল আমরা একটু দেখি। এটার জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় পেয়েছিল। তো দলগত কাজের জন্য সময় পেয়েছিল 1 ঘন্টা 30 মিনিট। সেখানে হচ্ছে যে দলগত কাজটির জন্য প্রত্যেককে নিজেদের পরিবারের সকল সদস্যদের সম্পর্কে নিচে তথ্যগুলো সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। যেমন পরিবারের সদস্যদের বয়স, এক্ষেত্রে প্রিয় নামের বয়স জানা ম্যাজিকটি ব্যবহার করবে। এবং পরিবারের সদস্যদের, অর্থাৎ তোমরা যে গণিত বই যে পড়েছ যে একজন মানুষের বয়স কীভাবে বের করে ম্যাজিকটি, ওইটা আসলেও তোমাদেরকে করতে বলা হয়েছিল। এবং পরিবারের সদস্যদের সংখ্যা, পরিবারের সদস্যদের জন্মদিন, বার, 2023 সাল জন্মদিন যে বারে পড়েছে, ঠিক আছে, এক্ষেত্রে নিচে ছকটি ব্যবহার করতে হবে। যেমন কম মানে 1 2 3, তাদের নাম, তাদের বয়স, জন্মের দিন বা বার এবং প্রিয় নামের বয়স জানো ম্যাজিকটি ব্যবহার করছে কিনা, হ্যাঁ না, ম্যাজিক দেখানোর অভিজ্ঞতা এবং না দেখতে পারলে তার কারণ প্রয়োজনে আলাদা কাগজে, এরকমভাবে দেওয়া হয়েছিল আর কি। তা আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। আর সংগীত উপাত্ত বিশ্লেষণ করে প্রথমে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো প্রতিটি পরিবারের গড়ে কতজন সদস্য রয়েছে, বা হচ্ছে দলের সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যের সংখ্যিত বয়সের গড় মধ্যক প্রচুরক কত হবে, এগুলো বের করতে বলা হয়েছিল, ঠিক আছে? এবং প্রতিটি পরিবারের গড়ে কতজন কর্মক্ষম, ধরে নাও 18 থেকে 55 বছর বয়সী কর্মক্ষম সদস্য রয়েছে। তো দলের সকল সদস্যদের পরিবারের সদস্যের জন্মদিনের বারে, ঠিক আছে, স্তম্ভ লেখ এবং তৈরি করতে হবে। শ্রেণীকক্ষে অন্য দলগুলোর, অর্থাৎ তোমাদের পরিবারের মানুষের যে বয়স রয়েছে এই বয়সের গড় বের করতে বলা হয়েছিল। তারপরে হচ্ছে শ্রেণীকক্ষে অন্য দলগুলোর সামনে উপস্থাপন করতে হবে। উপস্থাপনের জন্য পোস্টার বা ডিজাইন কন্টেন্ট ব্যবহার করতে হবে। পোস্টারের কাজ ছিল এবং দলগত উপস্থাপনের পর রিপোর্টটি শিক্ষকের কাছে জমা দিতে হবে। এটা দলীয় কাজ ছিল এটা মূলত। তো এইভাবে হচ্ছে তোমাদের হচ্ছে মূল্যায়নের জন্য এইভাবে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন টাইপের। তো এবছর যে এরকমভাবে করা হবে তা না, একটু ভিন্নভাবে এরকমই হবে, মানে একটু ভিন্ন প্রশ্ন হবে আর কি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।